আজকের ভিডিওতে থাকছে কাটওয়ার্ক জোড়া কিভাবে দিতে হয় আর পাইপিং কিভাবে দিতে হয় সে তার উপর ভিত্তি করে আজকের ভিডিওটি থাকছে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আজকের ভিডিওটি সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাইকেই জানাচ্ছি স্বাগতম। আমি এই কালার আর টুকটুকে লাল মানে ক্রিম কালার আর টুকটুকে লাল কালার দিয়ে ড্রেস কাটিং দেখিয়েছিলাম, একটা ওড়না কাটিং দেখিয়েছিলাম। তো আজকে সেই ওড়নাটাতে আমি জোড়া দেব, কিভাবে দিব আর পাইপেনটা কিভাবে লাগাবো তার উপর থাকছে ভিডিওটি। তো আমি এখানে যেহেতু এটাও একটা ওড়না কাটার ইচ্ছা ছিল, তবে কাটবো আমি, সেটাও ডিজাইন করে কাটবো। এখন আর কাটতে পারছি না, কারণ এর সাথে যে কালারটা আমি জোড়া দিব সেই কালারের কাপড়টা আমার কাছে নেই। আর এখান থেকে আমি পাইপেনের কাপড়টা বের করব, যার কারণে আমি কাপড়টা মেপে নিয়েছি। কাপড়টা মেপে দেখেছি যে আমার আরও 2টা ওড়না হবে, হয় 2টা ওড়না, না হলে একটা জামা একটা ওড়না, বা 2টা জামা এরকম হবে, মানে 2টা পয়েন্ট আছে আমার। তো সেটা রেখে পাশ থেকে কিছু কাপড় বেঁচে গেল। যেহেতু আমি এর থেকে কাটওয়ার্কের ওড়নার জন্য কিছু অংশ কেটে নিয়েছি, এজন্য কাপড়টা এরকম হয়েছে। তো যে কাপড়টা বেঁচে গেছে ওটা দিয়ে আমার সুন্দর রূপে পাইপেনটাও হয়ে যাবে, এদিকে কাপড়টাও নষ্ট হবে না। এটাতে যে কাপড়টা আছে সেটাও আমার ড্রেস হিসেবেই কাজে লাগবে। আসলে কাটওয়ার্ক করলে যে ড্রেস নষ্ট হয় তা কিন্তু না, এতে যে কাপড়গুলো বেঁচে যায় সেগুলো দিয়েও আবার সুন্দর কোনো কাজে ব্যবহার করা যায়। তো আমি বেঁচে যাওয়া কাপড়টুকু কেটে নিয়েছি। এই কাপড়টুকু দিয়ে আমি ওড়নাটাতে পাইপিং দিব। আর এখানটাতে আছে আমার 1.5 ইঞ্চি পরিমাণ, 1.5 ইঞ্চি পরিমাণ মাপ নিয়ে আমি ভাঁজ করে তারপরে এটাকে কেটে টুকরো টুকরো করে নিব পাইপেনের জন্য। পুরা ওড়নাটিতে থাকবে পাইপেন। পাইপেন দিলে ড্রেস দেখতে কিন্তু অনেক ভালো লাগে। 2 পাশে কিছু না থাকলে দেখতে ভালো লাগে না, হয় কুশি কাটা না হলে পাইপেন এ জাতীয় আর কি। তো আমার কাছে তাই মনে হয়, আর আমি সেভাবেই ড্রেস তৈরি করি। আর ড্রেস তৈরি করার ব্যাপারে আসলে যখন যেরকম মাথায় ডিজাইন আসে সেরকমই আমি কাজ করি। তবে আলহামদুলিল্লাহ সেগুলো বেশ ভালো লাগে, কাস্টমাররাও বেশ ভালো পছন্দ করেন। তো এখানে আমি কাপড়টা কেটে নিয়েছি ঠিক 1.5 ইঞ্চি করে। এতে করে এটা পাইপেন আর কাটওয়ার্কের কাপড় দুটোই হবে এটা দিয়ে আমার। আর এক্ষেত্রে 2 ইঞ্চি করেও নেওয়া যায়, তবে সেটা আমার কাছে বেশি বড় মনে হয়, এজন্য আমি 1.5 ইঞ্চি নিয়েছি। এটা সেলাইতে চলে যাবে 1/2 ইঞ্চি, আর 1 ইঞ্চি করে কাটওয়ার্কের জন্য থাকবে। আর পাইপেনের জন্য খয়েরি কাপড় নিয়েছি একটু। তো সবটুকু আমি দেখাবো এখানে। যে কাপড়টুকু 11 ইঞ্চি করে কেটে নিয়েছিলাম আমি ওনার সাথে জোড়া দেওয়ার জন্য, যেটা মানে কাটওয়ার্কের ডিজাইন করার জন্য ওড়নার যে আঁচলের 2 পাশে আমি আলাদা কাপড় লাগাচ্ছি, সেই কাপড়টাকে আমি এখানেও 1.5 ইঞ্চি করে মাপ দিয়ে একটা ভাঁজ দিয়ে নিয়েছি, যাতে সেলাইটা আমার সোজা হয়। সোজা করে সেলাই না দিলে কাটওয়ার্ক যখন করব, কাটওয়ার্ক অ্যাপ্লিকের সময় তখন সেই ডিজাইনটা ছোট বড় হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তো সেজন্য আমি ভাঁজ করে নিয়ে সেই ভাঁজ সোজা কাপড়ের উপর ফেলে নিয়েছি। ফেলে নিয়ে সেখানে 1/2 ইঞ্চি করে রেখে এই যে ভাঁজের উপর ভাঁজ সোজা করে এই খয়েরি কাপড়টা দিয়েছি। আমি যে ক্রিম কালারটা ভাঁজ করেছিলাম সেই ভাঁজ সোজা করে এই খয়েরি কাপড়টা দিয়ে নিয়েছি। দিয়ে তারপরে 1/2 ইঞ্চি রেখে সেলাই করছি। সবই আসলে বলে বোঝানো যায় না, দেখে নিতে হবে আর ট্রাই করতে হবে। ট্রাই করলে দেখা যাবে যে কোনটা ভুল আছে, কোনটা বুঝতে পারা যাচ্ছে না, সেটা কিন্তু বোঝা যাবে। তো আমি আমার মতো করে যতটুকু পারা যায় আমি চেষ্টা করেছি দেখানোর জন্য। আর এখানে হচ্ছে আমি পাইপেন দিচ্ছি। আগে যে জোড়াটা দেখালাম ওখানে কিন্তু কাটওয়ার্ক হবে, যে কাপড়টা বাড়তি ছিল সেটার জন্য, সেটা হলো কাটওয়ার্কের জন্য আর কি।
বাড়তি কাপড়টা হবে কাটওয়ার্ক অ্যাপ্লিক। আর এখানে আমি পাইপিং দিয়ে নিচ্ছি, ওড়নাটার কাপড়টাই কিন্তু পাইপিং হয়ে যাচ্ছে। আর বাড়তি যে কাপড়টা লাগিয়েছি সেটা হলো কাটওয়ার্কের কাজ হবে। ওড়নার 2 পাশটাতে লম্বা কাটওয়ার্কের কাজ, এছাড়াও 2 আঁচলেও বেশ খানিকটা 2 লাইন করে কাটওয়ার্কের কাজ আছে। তবে এই 2 কালার দেখতে অনেক ভালো লাগছে, 2 কালার সুন্দর ম্যাচিং হয়েছে। তো এখানে আমি সুতা চেঞ্জ করে নিচ্ছি। সুতা যেখানে যে কাপড় থাকে সেই কালারেরই সুতা দিতে হয়, না হলে কিন্তু দেখতে খারাপ লাগে। এজন্য যেখানে লাল টুকটুকে ছিল সেখানে লাল সুতা দিয়েছি, এখানে আবার ক্রিম কালার, তাই সেই সুতাটা দিচ্ছি। তো আর এই খয়েরির সাথে এখানে ক্রিম কালারের কাটওয়ার্ক, আর পুরাটাতেই আমি দিয়েছি ক্রিম কালারের উপর, আর খয়েরি দিইনি, শুধু আঁচলের দিকে দিয়েছি। তো আমার ভিডিওর এ পর্যন্ত যারা চলে এসেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ লাইক দিয়ে যাবেন। আমি দেখছি আমার ভিডিওতে যতটা না ভিউজ হচ্ছে সে পরিমাণ কিন্তু লাইক হচ্ছে না, তার কাছাকাছিও হচ্ছে না। আপনাদের একটা লাইক অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। এজন্য এত কষ্ট করে একটা ভিডিও দেওয়ার পরেও যখন ভিডিওতে লাইক কম আসে তখন আসলে কেমন যেন মনে হয়। তো এজন্য আমার ভিডিওতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা এই কাজটি করে রেখেছেন, পুরাতন আর নতুন যত বন্ধুরাই আছেন সবাইকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আজ প্রথম আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর এখানে আমি কথা বলতে বলতে আমার সেলাইটাও শেষ করে ফেলেছি। 2 পাশটাতেই এরকম ক্রিম কালার দিয়েই আমি বর্ডার লাইন মানে কাটওয়ার্কের কাজটা করেছি। আর খয়েরি কাপড়েই ওড়নার কাপড়টাই কিন্তু ভাঁজ করে দিয়েছি। আর বলতেই ভুলে গেছি, ভাঁজ যখন পাইপিংটা দিয়েছি তখন কিন্তু কাপড় খয়েরি কাপড়টা চিকন করে একটা ভাঁজ দিয়ে নিয়েছি আগে, তারপরে কাটওয়ার্কের কাপড়ের উপর আমি আবার একটু চওড়া করে আরেকটা ভাঁজ দিয়ে নিয়েছি। এটাই মূলত পাইপিংয়ের রহস্য। তো আমার এই তো ওড়নাটা হয়ে গেছে। এই যে ওড়নার আঁচলের দিকটা এরকম, আর এই যে চওড়া কাপড়টা আছে খয়েরি কাপড় দিয়েছি, এপাশে ক্রিম কালার, এগুলো হলো কাটওয়ার্কের কাজ হবে। আর অনেক বড় ওড়না, এখন সেলাই করেও অনেকটাই থাকবে, ছোট হবে না, অনেক বড়ই হবে আর কি। আর এখানে আমি কাটওয়ার্কের মাপটা দিচ্ছি, কিভাবে কেটে কাজটা করতে হয়। যারা নতুন আপুরা আছেন, যারা এই সেলাইটা করতে গিয়ে ছোট বড় করে ফেলেন, সমান করতে পারেন না, তাদের জন্য বলছি আর কি। যে এখানে এই যে 1 ইঞ্চি করে নিয়েছি আমি, এখানে যেহেতু 1.5 ইঞ্চি করে আমি কাটওয়ার্কের যে কাপড়টা নিয়েছিলাম সেটা 1/2 ইঞ্চি সেলাইতে চলে গেছে, আর 1 ইঞ্চি করে আছে। আবার এদিকেও 1 ইঞ্চি মাপে কেটে নিচ্ছি, তাহলে এটা 4 দিক দিয়ে কিন্তু সমান 1 ইঞ্চি 1 ইঞ্চি করেই সব দিক দিয়ে হয়েছে। এখন ভাঁজ দিয়ে যখন আমি সেলাইটা করব তখন কিন্তু একদম সবগুলো সমান হবে। আর সেলাইটাও দেখাচ্ছি, এরকম ভিডিও অবশ্য আমার আছে, এরকম সেলাই দেওয়া ভিডিও আছে, সেটাও দেখে আসতে পারেন। এছাড়াও আজকের ভিডিওতেও আমি দেখাচ্ছি যতটা স্পষ্ট দেখানো যায় সেলাইটা কিভাবে দিয়েছি। এখানে 3-4টা সেলাই দিয়ে 1 লাইন করে শেষ হচ্ছে। আর এই ডিজাইনটার মাথাতে আমি ডাবল করে সেলাই দিচ্ছি যাতে করে এই মাথাটা কুঁচকে না যায়, এখানে সোজা হয়ে থাকে, ব্যবহার করলেও এটাতে সমস্যা হবে না, ডিজাইনটা বেঁকাতারা হয়ে যাবে না। তো এই জন্য এর মাথাতে ডাবল করে সেলাই দিয়ে নিচ্ছি। আর এই ভাঁজটাও আমি কিভাবে দিচ্ছি সেটা দেখে নিতে হবে, আসলে সব সেলাই বোঝানো যায় না। আর পুরোটা কমপ্লিট করে দেখাতে পারলাম না আজকে, কারণ এটা করতে অনেকটাই সময় লাগে, খুব তাড়াতাড়ি এটা কাজটা করে দেখানো যায় না, যেহেতু ওড়নাতে অনেকটুকু কাজ আছে এই কাজ, তবে শেষ করেও দেখাবো ইনশাআল্লাহ। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।